আসসালামু আলাইকুম। উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা তিনটা অঙ্ক দেখেছিলাম, 1, 2, 3। আজকে আমরা 4 নম্বর থেকে দেখব। আমরা আরেকটু মনে করে দিই, উৎপাদক করার ক্ষেত্রে তিনটা কথা সবসময় আমাকে স্মরণ রাখতে হবে। প্রথম কথা হলো আগে কমন নেওয়া। কোন উৎপাদক দেখলে প্রথমে চিন্তা করব কমন যায় কিনা। 2 নম্বর কথা হলো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ না করা যায় তাহলে 3 নম্বর মিডিল টার্ম। তো 4 নম্বরটা আমরা দেখি, 4x² লেখা আছে -y²। দেখো তো এর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। 4 কি সবার ভিতরে আছে? নাই, কমন যায় না। x কি সবার ভিতরে আছে? না, কমন যায় না। y কি সবার ভিতরে আছে? না, তাহলে কমন যায় না। তাহলে আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ, 2 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সূত্র, তাহলে 4x-কে আমি যদি ভাঙি, সূত্র করতে চাই, তাহলে 4x-কে যদি আমি 4-কে বর্গমূল করি তাহলে আমি 2 পাবো। কেন বর্গমূল করব? কারণ স্কোয়ার আছে, তাহলে আমাকে বর্গমূলই করতে হবে। বর্গমূল করলে কত হয়? 2। আর x-কে তো বর্গমূল করলে x, তাহলে টোটালটা 2x-কে যদি আমি বর্গ করি তাহলে 4x² হয়। মাইনাস y² আছে, তো y²টা আমি খেয়াল করে দেখি, y²কে বর্গমূল করলে y হয়, তাহলে y এর উপর স্কোয়ার। এখন এটা একটা সূত্র, এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। দেখো তো এরকম সূত্র তোমরা পড়ছো কিনা। a² - b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা নিশ্চয়ই পড়েছো। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এই সূত্র অনুযায়ী প্রথম হচ্ছে a প্লাস বি, আমি মুখে বলবো a প্লাস বি, বাট লিখবো 2x প্লাস ওয়াই। সূত্র অনুযায়ী a প্লাস বি, এই যে এটা a প্লাস বি। তারপর সূত্র অনুযায়ী a মাইনাস বি, এ বলতে 2x মাইনাস বি, বি বলতে কি ওয়াই। এই যে এটা a, এটা বি। সূত্র অনুযায়ী খেয়াল করে দেখো, এটা a, এটা বি, এটা a, এটা বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি তোমরা বুঝছো। এবার 5 নম্বর। তো 5 নম্বর আমাকে কি বলছে? 5 নম্বরটাও দেখো সেম কথাই প্রায় আমরা 5 নম্বরটা করি, তারপর বুঝতে পারবো। 9a² - 4b²। দেখো তো কোনো কমন যায় কিনা। 9, 4 নিজেদের মধ্যে কমন যায় না। a সবার ভিতরে নাই, b সবার ভিতরে নাই, তাহলে আমার প্রথম শর্ত অনুযায়ী আমরা কমন নিতে পারবো না। তাহলে কমন না নিতে পারলে সেকেন্ড ওয়ে কি? সূত্র প্রয়োগ। চলো সূত্র প্রয়োগ করি। 9-কে বর্গমূল করলে 3 হয়, a²কে বর্গমূল করলে a হয়। তাহলে আমি যদি 3 এর উপরে হোল স্কোয়ার দিই তাহলে 9a²। দেখো 3-কে স্কোয়ার করলে 9, মাইনাস 4b-র ক্ষেত্রেও সেম। কিছুক্ষণ আগে 4x করলাম, তাহলে 4b-কে বর্গমূল করলে হয় কত? 2b। তাহলে 2b-র উপরে হোল স্কোয়ার। এখন 3a-কে মনে মনে a ধরো, এটাকে মনে মনে 2b-কে মনে মনে b ধরো, a² - b²। সূত্র অনুযায়ী a প্লাস বি, আমরা মুখে বলবো a প্লাস বি, বাট লিখবো 3a প্লাস 2b। সূত্র অনুযায়ী a মাইনাস বি, 3a মাইনাস 2b। এটা হচ্ছে অ্যান্সার। 4 আর 5 সেম নিয়ম। আশা করি তোমরা বুঝছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করবা, আমি তাহলে প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। এবার আসো 6 নম্বর বলছে, 6 হচ্ছে দেওয়া আছে a² b² - 49y²। ডিয়ার স্টুডেন্ট, দেখো তো এখানে কোনো কমন যায় কিনা। আমাদের প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া। কমন যদি না যায় তাহলে সেকেন্ড রোল, এই যে সূত্র প্রয়োগ। দেখো তো a² b²কে বর্গমূল করলে হয় ab, তাই ab-র উপর স্কোয়ার দিলে a² b² মাইনাস 49-কে বর্গমূল করলে কত হয়? 7। আর ওয়াইয়ের ওপর কি আছে? স্কোয়ার, তাহলে 7y হোল স্কোয়ার। এখন ab-কে a ধরো মনে মনে, আর 7y-কে মনে মনে b ধরো, তাহলে a² - b²। কিছুক্ষণ আগে আমি সূত্রটা লিখে দিলাম। a² - b² সূত্র কি? a প্লাস বি, a বলতে ab, b বলতে 7y। সূত্র অনুযায়ী a মাইনাস বি, a বলতে ab মাইনাস b বলতে 7y। এই যে অ্যান্সার। তিনটা কিন্তু সেম সূত্রে আমরা পেয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করো।